ভক্ত প্রহ্লাদের তারে নরসিংহ রূপ ধরে বলে ভক্ত প্রহ্লাদের কানাই রে প্রাণের ভাই কানাই রে সাগরে করিলি বন্দন বনে সঙ্গে লয়ে কপি কোল সাগরে করিলি বন্দন মহাপ্রভু আমার 4 যুগে 4 অবতারে এসেছিলেন। ত্রেতা যুগে তিনি ছিলেন রাম, দাপরে কৃষ্ণ, কলিতে তিনি আমার গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এসে তিনি জীবের দ্বারে দ্বারে নাম বিলিয়েছেন, মার খেয়েছেন, তারপরেও তিনি প্রেম দান করে গেছেন। তাই চৈতন্যের স্বরূপ জানতে গিয়ে চৈতন্য চরিতামৃত বলছে, সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, রূপ আস্বাদিতে দোহে হইলা এক ঠাই। রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানী হলেন বাইরে এবং গোবিন্দ হলেন অন্তরে। রাধারানী বাইরে কেন এলেন বাবা, আর গৌরাঙ্গ কেন গৌরবর্ণ ধারণ করলেন? শ্রীমান কৃষ্ণ ভগবান আমার রাধারানীকে একদিন বলছে, রাধে আমায় আগত কলিযুগে যেতে হবে গৌরাঙ্গ রূপে। শ্রীমতী রাধারানী আমার কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, তুমি তো যাবে কলিযুগে গৌরাঙ্গ রূপে, কিন্তু আমি একা এখানে কেমন করে থাকবো প্রভু? আমিও যাব। শ্রীমান গোবিন্দ আমার বলছে, কিন্তু রাধে আমায় তো যেতেই হবে কলিযুগে, তোমায় আমি কেমন করে নিয়ে যাব? সেখানে তো গৌরাঙ্গ হয়ে জীবের দ্বারে দ্বারে আমায় প্রেম দান করতে হবে, নদীয়ার ধুলাতে গড়াগড়ি খেতে হবে। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে অশ্রু জলে বলছে, হে প্রাণনাথ, তোমার যে
অঙ্গে একটা তুলসী পাতা একটু চন্দন দিলে অঙ্গ কেঁপে কেঁপে ওঠে। না জানি নদীয়ারে ধুলার যখন তুমি গড়াগড়ি খাবে তোমার কত ব্যথা লাগবে প্রভু। না না প্রভু, আমি সহ্য করতে পারবো না, আমিও তোমার সঙ্গে যাব প্রভু। তুমি যখন নদীয়ারে ধুলায় গড়াগড়ি খাবে তখন যত ব্যথা লাগে আমার লাগো প্রভু। তোমার ওই কোমল অঙ্গে যেন একটু ব্যথা না লাগে। তাই আমি থাকবো বাইরে আর তুমি থাকবে ভিতরে। শ্রীমান কৃষ্ণ আমার বললেন, রাধে তুয়া ভাব কান্তি করি, তুয়া ভাব গিরি করি, নদীয়াতে যাইব। হরি বল, হরি বল। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার গৌরবর্ণ ধারণ করে নদীয়ার মাঝে প্রেম দান করার জন্য জন্ম নিলেন। আপনারা বলবেন বাবা যে একটু আগে তো তুমি বললে যে রূপ আস্বাদন করার জন্য রাধা এবং কৃষ্ণ দুই ভাগে বিভক্ত হয়েছে, আবার বলছো সেই রাধা এবং কৃষ্ণ এক হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে দুই হতে গেল কেন, আবার এক হলো কেন? এই এক হওয়া আর দুই হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাবা। রসমালাই নামে একটা মিষ্টি পাওয়া যায়, আপনারা নিশ্চয়ই খেয়েছেন। সেটা কি কি মিষ্টি না, রসগোল্লাকে দুধের মধ্যে চুবিয়ে রাখার নাম হলো এই রসমালাই। তাহলে সেই রসগোল্লাটা এলো কোথা থেকে মায়েরা? রসগোল্লা কোথা থেকে এলো, কি থেকে তৈরি হয়? রসগোল্লা কি থেকে তৈরি হয়? কেউ রসগোল্লা খায়নি নাকি? কেউ রসগোল্লা খাননি আপনারা? ছানা দিয়ে রসগোল্লা তৈরি হয়। তাহলে ছানাটা কোথা থেকে আসে? দুধ থেকে। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা থেকে রসগোল্লা তৈরি করে আবার সেই রসগোল্লাকে দুধের মধ্যে চুবিয়ে রেখে খাওয়া কেমন, আর শুধু দুধ ঢকঢক করে খেয়ে ফেলা কেমন? দুটো একই কি? দুটো একই। তাই রসমালাইয়ের দামটা বেড়ে যাচ্ছে দুধের থেকে। তাই এখানে শ্রীমতী রাধারানী হলেন রসগোল্লা আর শ্রীমান গোবিন্দ হলেন দুধের ন্যায়। তাই এই দুধ আর রসগোল্লা মিলে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ রসমালাই নামক গৌরাঙ্গ মহাপ্রভুর উদয় হল। তাই গৌর হরি বল। সত্যযুগে সমুদ্র মন্থন করে যেমন চাঁদ উঠেছিল, কলিযুগেও সমুদ্র মন্থন করে চাঁদ উঠল। কলিযুগের চাঁদ কোনটা না, পদকর্তা বলছেন ভয়ানক হাস সুধা করো বরিশনে, ওগো জগজন জগজনে তাহার বিনা, জগজনে তাহার বিনা। হাসু, হাসু অর্থাৎ হাসি, সুধাকর মানে হলো চাঁদ, আর বরিশনে অর্থাৎ ঝরে পড়ছে। ওমা, গৌরাঙ্গ মহাপ্রভুর এমনই হাসি ছিল যেমন জ্যোৎস্না ঝরে পড়ছে, ঠিক সেই রকম তার হাসি। যদি আমরা কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর হাসি দেখতে পেতাম তাহলে আমাদের আর বড় বড় সিনেমা আর্টিস্টদের হাসি দেখতে ইচ্ছে